দর্শক, এখন আপনাদের জানাবো আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনার মামলায় আটক 16 জন। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন জানাচ্ছি বিস্তারিত। গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় 16 জনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে অভিযান চালিয়ে 16 জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। ওসি গোলাম মোস্তফা আরো জানান, এই ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে সোমবার সকালে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে। এদিকে পুলিশের উপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রবিবার রাত 10টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন। উল্লেখ্য, রবিবার বিকেলে আসরের নামাজের পরে বের হওয়ার পর সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে থেকে আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার সমর্থক ও নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে ওয়াহাবকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় 5 জন পুলিশ সদস্য আহত হন বলে দাবি পুলিশের। সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাব গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি। ডেস্ক রিপোর্ট, NOI বাংলা নিউজ।